জুন মাসে সপ্তম ভাবে আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতির অবস্থান। 2রা জুন দেবগুরু বৃহস্পতি মকরের সপ্তমে তুঙ্গ হচ্ছেন। এই সময় স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। তবে দ্বাদশপতি সপ্তমে আসার কারণে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রেও একটা বড় রকম ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। স্পেশালি জুন মাসের 8 তারিখের পর থেকে, অর্থাৎ শুক্র যখন কর্কটে বৃহস্পতির সঙ্গে জুতি তৈরি করবে, সেই সময় থেকে শেয়ার মার্কেটে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বাড়িঘর সম্পর্কিত যোগাযোগ জুন মাসে দেখতে পাওয়া যাচ্ছে। 20 জুনের মধ্যে গৃহপ্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি। তবে 20 জুনের মধ্যেই কিন্তু বাড়িতে আগুন সম্পর্কিত কোনো দুর্ঘটনা, কোনো বিপদ সেটা ঘটতে পারে। আপনার যেমন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে, আপনার যেমন চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে, ঠিক তেমন ভাবেই আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তারও কিন্তু একটা কর্মপ্রাপ্তির সংযোগ বা কর্ম পরিবর্তন, পজিটিভ কর্ম পরিবর্তনের সংযোগ রয়েছে। এর ফলে খুব সহজভাবেই আপনারা কিন্তু নিজেদের কর্মক্ষেত্র এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি এটাকে বাড়িয়ে তুলতে পারবেন। এখানে মাথায় রাখতে হবে এই সময় কেউ কিন্তু আপনার আপন নয়। 4th হাউসে মঙ্গল, 2nd হাউসে রাহু, যাদেরকে ভাবছেন খুব ক্লোজ ফ্রেন্ড, তারাও কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। যাদের আপনি একদিন বিরাট বিপদ থেকে উদ্ধার করেছিলেন, সেই মানুষগুলো আজকে আপনার এগেইনস্টে কথা বলতে পারে। নিজের জীবনের ইভেন্টগুলিকে প্রতিবেশীদের সঙ্গে কোনো সময় শেয়ার করা যাবে না, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আর যে কাজই আপনি করছেন না কেন, সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তার প্ল্যান, তার আইডিয়া, তার গ্রোথ রেট এগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না। হতেই পারে সে আপনার টিম মেম্বার, হতেই পারে সে আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু শেয়ার করবার কোনো দরকার নেই। আপনার নিজের মধ্যে আপনার তত্ত্ব এবং তথ্য এই দুটিকেই রাখার চেষ্টা করতে হবে। সপ্তম ভাবে শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন দীর্ঘ সময় ধরে দেখতে পাওয়া যাচ্ছে। কনসিভ করবার জন্য, প্রেগন্যান্সি ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করবার জন্য এটা আদর্শ সময়, এটা বেস্ট সময়। সপ্তমে বৃহস্পতি আসছে মহাযোগ, এ বিষয়ে কোনো সংশয় নেই। জন্মকুণ্ডলী যদি একটু একটু সাপোর্টিভ হয়, সেই ক্ষেত্রে আপনার গ্রোথ কেউ আটকাতে পারবে না। ইউনিভার্স চাইছে আপনার গ্রোথ হোক, ইউনিভার্স চাইছে আপনার ডেভেলপমেন্ট হোক, ইউনিভার্স চাইছে আপনি গ্রো করুন, আপনি ভালো থাকুন। তাই মানুষের ইচ্ছা বা নেগেটিভ এনার্জিজ সেগুলো আপনাকে যত খুশি ডিস্টার্ব করুক, আপনার বেটারমেন্ট হচ্ছে। অষ্টমে কেতু রয়েছে, এই সময় জ্যোতিষ শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়বে। জ্যোতিষ শিক্ষার জন্য বেশ কিছুটা সময় ইনভেস্ট করা যেতে পারে। জুন 2026 উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ বাড়ছে। যারা গৃহবধূ তারাও এই সময় কাজের একটা সুযোগ তৈরি করতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের 8ই জুন থেকে 19শে জুন পর্যন্ত অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। লটারি কাটুন এই সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। জুন 2026 শ্রবণা নক্ষত্রের মানুষদের দামি কোনো জিনিসপত্র নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ধনিষ্ঠার ক্ষেত্রে বাড়ছে। যদি আপনি বাড়ি কিনতে চান, সেই ক্ষেত্রে 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময় আদর্শ। যদি ইন্টারভিউ দিতে চান, যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলেও 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময়কেই ব্যবহার করবেন। যদি নতুন ব্যবসা শুরু করতে চান, সেই ক্ষেত্রে 17 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সময় আপনার জন্য পজিটিভ। আর যদি কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করে নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চান, একটা ইউটিউব খুলতে চান, তাহলে মাসের 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যেই আপনাকে খুলতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল জুন মাস, মকর রাশি। কালপুরুষের 10ম রাশি মকর, শনির দ্বারা প্রভাবিত রাশি মকর। তার দ্বিতীয় রাহু অবস্থান করে থাকার কারণে ফিনান্সিয়াল দিক থেকে একটা ডিস্টারবেন্সেস চলছিল, যেটা কিনা জুন মাসে কাটতে চলেছে। জুন মাসে সপ্তম ভাবে আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতির অবস্থান। 2রা জুন দেবগুরু বৃহস্পতি মকরের সপ্তমে তুঙ্গ হচ্ছেন। এর পজিটিভিটি মকর দেখতে পাবেন। বৃহস্পতি কর্কটে যাওয়ায় মকর রাশি, মকর লগ্নের মানুষদের এডুকেশনের ক্ষেত্রে উন্নতি ঘটবে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট,
সেভিংস এর ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মকর রাশি বা লগ্নের মানুষ তারা গৃহযোগ উপলব্ধি করতে পারবেন। তৈরি হবে প্রাপ্তি যোগ, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। মকর রাশি মকর লগ্নের মানুষ তাদের বিজনেসের ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্ট, স্পেশালি যারা কাপড়ের ব্যবসা করেন, যারা ওষুধের ব্যবসা করেন, যারা স্বর্ণ, গুরুত্বপূর্ণ ধাতু, অলংকার ইত্যাদির ব্যবসা করেন, যারা জেমস্টোন, রেমিডি ইত্যাদির ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসছে। পড়াশোনা সম্পর্কিত বিজনেস যারা করেন কিংবা যারা এডুকেশনাল ইকুইপমেন্টের ব্যবসা করেন, যারা খাতাপত্র, বই ইত্যাদির ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও বড় রকম ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। এই সময় স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। তবে দ্বাদশপতি সপ্তমে আসার কারণে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। এই সময় বেশ কিছু মানুষের জীবনে কিছুটা এমন রিলেশনশিপ আসবে যেটাকে অ্যাকসেপ্ট করা কঠিন। কারোর ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, কারোর ক্ষেত্রে এমন কোনো সম্পর্ক যেটাকে সমাজ মেনে নিতে চাইছে না, ইন্টারকাস্ট রিলেশনশিপ, ইন্টার রিলিজিয়ান রিলেশনশিপ, এরকম কিছু সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে যেটা চট করে মানুষজন মেনে নেবে না। যারা বিবাহিত জীবনের চরম অশান্তির মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা উইন্ডো ওপেন হতে চলেছে। তারা বেরিয়ে আসতে পারবেন, তারা কিন্তু কিছু একটা বোল্ড ডিসিশন নিতে পারবেন। শরীর স্বাস্থ্য ভালো হবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই। শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রেও একটা বড় রকম ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে, স্পেশালি জুন মাসের 8 তারিখের পর থেকে, অর্থাৎ শুক্র যখন কর্কটে বৃহস্পতির সঙ্গে জুতি তৈরি করবে সেই সময় থেকে শেয়ার মার্কেটে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পঞ্চমপতি তৃতীয়পতি কানেক্টেড হয়ে সপ্তম ভাবে অবস্থান করে রয়েছেন। এটা অসাধারণ একটা যোগ তৈরি হচ্ছে এবং এই সময় মকর রাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে ডেভেলপমেন্ট আসবেই। স্পেশালি যারা ব্যবসা করেন, যারা আদান প্রদান ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা মোটিভেশনাল স্পিকার, যারা রাজনীতিবিদ বক্তব্য রাখেন, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের জীবনে বিরাট উন্নতি দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু নিজের ক্ষেত্রটিকে বিবৃত করতে পারবেন, তাদের ক্ষেত্রটি বেটার হবেই, এই বিষয়ে কোনো সংশয় নেই। বাড়িঘর সম্পর্কিত যোগাযোগ জুন মাসে দেখতে পাওয়া যাচ্ছে। 20 জুনের মধ্যে গৃহ প্রাপ্তির সংযোগ অনেক বেশি। তবে 20 জুনের মধ্যেই কিন্তু বাড়িতে আগুন সম্পর্কিত কোনো দুর্ঘটনা, কোনো বিপদ সেটা ঘটতে পারে। কর্মক্ষেত্র অত্যন্ত পজিটিভ। আপনার যেমন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে, আপনার যেমন চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে, ঠিক তেমন ভাবেই আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তারও কিন্তু একটা কর্মপ্রাপ্তির সংযোগ বা কর্ম পরিবর্তন, পজিটিভ কর্ম পরিবর্তনের সংযোগ রয়েছে। এর ফলে খুব সহজভাবেই আপনারা কিন্তু নিজেদের কর্মক্ষেত্র এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি এটাকে বাড়িয়ে তুলতে পারবেন। এই প্রসঙ্গে বলি কয়েকটি ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে হবে। এখানে মাথায় রাখতে হবে এই সময় কেউ কিন্তু আপনার আপন নয়। 4th হাউসে মঙ্গল, 2nd হাউসে রাহু, যাদেরকে ভাবছেন খুব ক্লোজ ফ্রেন্ড, তারাও কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। যাদের আপনি একদিন বিরাট বিপদ থেকে উদ্ধার করেছিলেন সেই মানুষগুলো আজকে আপনার এগেইনস্টে কথা বলতে পারে। সুতরাং নিজের জায়গা ঠিক রাখবার চেষ্টা করতে হবে, নিজের ক্ষেত্রটিকে অটুট রাখার চেষ্টা সেটা করতে হবে। কর্মক্ষেত্রে বিরাট অ্যাপ্রিসিয়েশন, বিরাট অ্যাপ্রাইজাল এগুলো যে আপনি পাবেনই তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু সেই অনুযায়ী আপনার রিয়াকশন সেটা যেন ঘাতক না হয়। আপনার রিয়াকশন যেটা হবে সেটা যেন সফট হয়। আপনার রিয়াকশনে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন কোনোভাবেই বিরক্ত না হন, এটা খেয়াল রাখতে হবে। যারা বিভিন্ন কর্পোরেট সেক্টরে চাকরি করেন এবং যারা প্রজেক্ট ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তাদের কিন্তু এই প্রজেক্ট হাত থেকে চলে যাওয়া, হাত ছাড়া হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এর জন্য কিন্তু কশাস থাকতে হবে। চাকরি পরিবর্তনের সুযোগ এটা আসতে পারে। আবার বেশ কিছু মকর রাশি বা লগ্নের মানুষ তারা চাকরি পরিবর্তনে বাধ্য হতে পারেন। শেয়ার মার্কেটের অবস্থা বেশ ভালো। এই সময় ইনভেস্টমেন্ট মকরের জন্য ভীষণ পজিটিভ, কিন্তু তার সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে মিসগাইডেড হয়ে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বিপজ্জনক হতে পারে। বড় ইনভেস্টমেন্টে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করতে হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রটি বেশ ভালো, সেখানেও আপনি ডেভেলপ করতে পারছেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় ডিস্টারবেন্সেস আসতে পারে। অষ্টমে কেতু অবস্থান করে রয়েছে, তৃতীয় শনির অবস্থান, নবম ভাবে শনির দৃষ্টি এবং নবমের 6th সেখানে কিন্তু রাহুর অবস্থান। বাবার শরীর হঠাৎ খারাপ হতে পারে, খেয়াল রাখতে হবে আপনাকেই। মার সঙ্গে মৃদু বচসা, জমি জায়গা সম্পত্তি ইত্যাদি ডিস্ট্রিবিউশন নিয়ে হালকা অশান্তি, অথবা মা প্রচন্ড পড়াশোনা করতে বলছে, মা বিয়ে করতে বলছে,
আপনি যেটা মানতে চাইছেন না, মা সেই কথা বারবার বলছে। আপনি চাইছেন কোনো একটা বিষয় স্টপ হোক, কিন্তু বাড়ির লোকরা সেটাকে স্টপ করতে দিচ্ছে না। প্রতিদিন প্রতিনিয়ত একই বিষয় উঠছে, একই বিষয় নিয়ে অশান্তি শুরু হচ্ছে। এরকম সিচুয়েশনে প্রচন্ড মাথা গরম করে ফেলতে পারেন মকর। আর যদি আপনি এই মাথা গরম করে ফেলেন, তাহলে পারিবারিক অশান্তি কিন্তু একটা আলাদা মাত্রায় যাবে। নিজের জীবনের ইভেন্টগুলিকে প্রতিবেশীদের সঙ্গে কোনো সময় শেয়ার করা যাবে না, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আর যে কাজই আপনি করছেন না কেন, সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তার প্ল্যান, তার আইডিয়া, তার গ্রোথ রেট, এগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না। হতেই পারে সে আপনার টিম মেম্বার, হতেই পারে সে আপনার শুভাকাঙ্ক্ষী, কিন্তু শেয়ার করবার কোনো দরকার নেই। আপনার নিজের মধ্যে আপনার তত্ত্ব এবং তথ্য এই দুটিকেই রাখার চেষ্টা করতে হবে। সৃজনশীলতার বিকাশ এই সময় চরম জায়গায় যাচ্ছে, স্মৃতিশক্তি বাড়ছে, মেধা শক্তি সেটাও বাড়ছে, এবং আপনার মনের মধ্যে যে বিষয়টি রয়েছে, আপনার আইডিয়া, আপনার চিন্তা, আপনার নতুন করে কিছু ভাবার প্ল্যানিং, সেটা কিন্তু ওপেন হতে দেখতে পাওয়া যাবে। অসাধারণ ক্রিয়েটিভ কাজকর্ম করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। তাদের ক্ষেত্রে গ্রোথ রেট সেটাও কিন্তু অনেক অনেক বেশি। সন্তান প্রাপ্তির মৃদু সংযোগ সৃষ্টি হচ্ছে, স্পেশালি দ্বিতীয় সন্তান, সেকেন্ড ইস্যু প্রাপ্তির ক্ষেত্রে মকর লাভবান হবেন। সপ্তম ভাবে শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন দীর্ঘ সময় ধরে দেখতে পাওয়া যাচ্ছে। কনসিভ করবার জন্য, প্রেগনেন্সি ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করবার জন্য এটা আদর্শ সময়, এটা বেস্ট সময়। যাদের সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা আসছে, তারা এই সময় ট্রিটমেন্ট শুরু করতে পারেন। খরচাপাতি যেটা প্রয়োজন হবে, তার একটা বাইরে থেকে সাপোর্ট, সেটা আপনি অবশ্যই পাবেন। সপ্তমে বৃহস্পতি আসছে, মহাযোগ, এ বিষয়ে কোনো সংশয় নেই। জন্মকুণ্ডলী যদি একটু একটু সাপোর্টিভ হয়, সেই ক্ষেত্রে আপনার গ্রোথ কেউ আটকাতে পারবে না। ইউনিভার্স চাইছে আপনার গ্রোথ হোক, ইউনিভার্স চাইছে আপনার ডেভেলপমেন্ট হোক, ইউনিভার্স চাইছে আপনি গ্রো করুন, আপনি ভালো থাকুন। তাই মানুষের ইচ্ছা বা নেগেটিভ এনার্জিজ, সেগুলো আপনাকে যত খুশি ডিস্টার্ব করুক, আপনার বেটারমেন্ট হচ্ছে। বিদেশ যাত্রা, তীর্থ ভ্রমণ, তার জন্য এই সময়টাকে সিলেক্ট করা যেতে পারে। টাকা পয়সা ধার দেওয়া নেওয়া দুটোই বন্ধ করতে হবে। যে ব্যবসায়ী আপনি করুন না কেন, তার আপস এন্ড ডাউন সেটা বুঝতে হবে। তার কোথায় গন্ডগোল হতে পারে, কোন দিক থেকে সমস্যা আসতে পারে, কতটা খাটলে উন্নতি করবেন, একটা সিস্টেমেটিক প্ল্যানিং, একটা ডেট ওয়াইজ প্ল্যানিং। আজকে 10ই জুন, আগামী 20 দিন পর্যন্ত আমাকে কি কি করতে হবে, কতটা আমার লেভেল অ্যাচিভ করতে হবে, এই সম্পর্কিত পরিকল্পনা এটা আপনাকে করতে হবে। আর যখন আপনি এটা করবেন, তখনই কিন্তু আপনার গ্রোথ রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। অষ্টমে কেতু রয়েছে, এই সময় জ্যোতিষ শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়বে। জ্যোতিষ শিক্ষার জন্য বেশ কিছুটা সময় ইনভেস্ট করা যেতে পারে। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করেননি, তাদের ইমিডিয়েট এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে। এই সময় বহু মানুষের মনের মধ্যে আগ্রহ জাগবে, জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হবেন। এটা প্যাশন হতে পারে, এটা প্রফেশন হতে পারে, এটা নিজের ফ্যামিলির প্রতি একটা সাপোর্ট হতে পারে। প্রত্যেকটি মানুষ যারা জ্যোতিষকে ভালোবাসেন, বহু মানুষ এখন জ্যোতিষ শিখছেন, তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে বেশ কিছু কোর্স। অনলাইনে জ্যোতিষ শিখতে পারেন, অফলাইনে শিখতে পারেন, তার সঙ্গে সঙ্গে সরাসরি রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমেও শিখতে পারেন। মাত্র 999 টাকায় সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা, 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন। আপনি জ্যোতিষ সম্পর্কে যা আমি জানি পুরোটা দিয়ে এই কোর্স আমি ডিজাইন করেছি। সুতরাং হতে পারে কোর্স ফি 999, হতে পারে কোর্স ফি 2499, কিন্তু মেটেরিয়ালে কোনো কার্পণ্য করা হয়নি। মেটেরিয়াল কিন্তু অসাধারণ। গ্রোথ, ডেভেলপমেন্ট এটা আপনার হবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই। তাই যারা জ্যোতিষকে ভালোবাসেন, সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, আজই ভর্তি হন জ্যোতিষ শিক্ষার ক্লাসে। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। জুন 2026 উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ বাড়ছে। যারা গৃহবধূ, তারাও এই সময় কাজের একটা সুযোগ তৈরি করতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের 8ই জুন থেকে 19শে জুন পর্যন্ত অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। লটারি কাটুন এই সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর ইস্যু আসতে পারে, তবে সেটাকে নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ সেটা কিন্তু থাকছে না। নতুন প্রেম, নতুন ভালোবাসা আপনার জীবনকে অবশ্যই আনন্দময় করে তুলতে পারে। বাড়ি পাল্টানোর একটা চিন্তা অবশ্যই করা যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। রিলেশনশিপ, প্রেম ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে। ফটকা টাকা পয়সা আসবে। ছোট বোনের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এডুকেশন ভীষণ ভালো,
যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনার সাকসেস রেট অনেক অনেক বেশি। পরবর্তী নক্ষত্র শ্রবণা। জুন 2026 শ্রবণা নক্ষত্রের মানুষদের দামি কোনো জিনিসপত্র নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে। তাই মোবাইল ফোন অত্যন্ত সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে। পুত্র সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রাজনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যতটুকু সম্পর্ক রয়েছে সেটাকে আরেকটু স্টেবল করার চেষ্টা সেটা করা যেতে পারে। আর যদি আপনি মনে করেন যে এই বিষয় এই সাবজেক্ট আমার নয়, তাহলে সরাসরি সেখান থেকে বেরিয়ে আসার চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে। শ্রবণা নক্ষত্রের মানুষদের কিন্তু এই সময় পেটের সমস্যা হওয়ার প্রবণতা রয়েছে। এই ক্ষেত্রে ফুড পয়জনিং, উল্টোপাল্টা খেয়ে পেটের গন্ডগোল করে ফেলতে পারেন, তাই সাবধান হতে হবে। টাকা পয়সা ধার দেওয়া নেওয়া মুশকিল আছে। বিজনেসের জন্য নিজের ক্যাপিটাল ইনট্যাক্ট রাখার চেষ্টা করতে হবে এবং ব্যবসার টাকা পয়সা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত ক্ষয়প্রাপ্ত না হয় তার চেষ্টাও কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। জমি জায়গা ভূমি ইত্যাদি পারচেজের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম এটা অবশ্যই ফিরে আসতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। খেলাধুলার মধ্যে যারা রয়েছেন তাদের জীবনে সুযোগ আসছে। বিনোদন জগতে প্রভূত উন্নতি করতে পারবেন শ্রবণ নক্ষত্রের মানুষরা। ফাইন্যান্সিয়াল ল, ইনকাম ট্যাক্স এই সমস্ত নিয়ে কিছু সমস্যা আসতে পারে, তবে সেটা আপনাকে যে বিরাট দুশ্চিন্তার মধ্যে ফেলবে তা কিন্তু একেবারেই নয়। নিজেকে হ্যাপি রাখা, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা করতে হবে। জমি জায়গা পারচেজের চিন্তা করতে পারেন। হাতে টাকা পয়সা আসবেই, এ বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। জুন 2026 ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে। নাচ গান, মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। প্রেম আসতে চলেছে জীবনে। মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মানুষকে কনভিন্স করবার সুযোগ সেটা আপনার সামনে সৃষ্টি হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি অনেক অনেক বেশি। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসলেও সেটাকে আপনি ট্যাকল করতে পারবেন। আইনি জটিলতা টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ধনিষ্ঠার ক্ষেত্রে বাড়ছে। এই সময় কিন্তু রক্তপাতের সম্ভাবনা রয়েছে, তাই খুব সাবধান থাকতে হবে। আরেকটি বিষয়, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার শত্রুতা বাড়াবে, সমস্যা ডেকে আনতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। মাথা যদি গরম হয়ে যায় নিজের উপর থেকে কন্ট্রোল নষ্ট করে ফেলবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বেই এবং সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন রিলেশনশিপ বা পুরনো সম্পর্ক ফিরে আসা ইত্যাদি সম্ভাবনা খুব স্পষ্টভাবে রয়েছে। আইনি জটিলতা অ্যাভয়েড করুন ধনিষ্ঠা। নিজের জায়গা, নিজের ক্ষেত্রটিকে অটুট রাখার চেষ্টা করুন। শত্রুতা কিন্তু বাড়ছেই, এটা খেয়াল রাখতে হবে। আর আরো একটি বিষয়, যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন, যারা সেলাই করেন, ছুঁচ নিয়ে কাজকর্ম করেন, তাদের কিন্তু বিদ্ধ হওয়ার, রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের স্পেশালি খুব সাবধান থাকার চেষ্টা করতে হবে। এরপরে আমরা চলে আসব প্রতিকারের কথায়। তবে তার আগে বলি, যদি আপনি বাড়ি কিনতে চান সেই ক্ষেত্রে 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময় আদর্শ। যদি ইন্টারভিউ দিতে চান, যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলেও 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময়কেই ব্যবহার করবেন। যদি নতুন ব্যবসা শুরু করতে চান সেই ক্ষেত্রে 17 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সময় আপনার জন্য পজিটিভ। আর যদি কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করে নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চান, একটা ইউটিউব খুলতে চান, তাহলে মাসের 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যেই আপনাকে খুলতে হবে। নিজের জন্য কোনো পুজো পাঠ ইত্যাদি করাতে চাইলে মাসের মাঝামাঝি সময় 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত প্রেফার করা উচিত। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। মকর রাশি বা লগ্নের মানুষদের জুন মাসে যে বিরাট প্রতিকার লাগছে তা কিন্তু নয়। একাধিক রাজযোগের সমন্বয় সৃষ্টি হচ্ছে, কিন্তু অষ্টমে কেতুর জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। সেই সঙ্গে সঙ্গে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। বাহন ক্রয় করতে চাইলে একটু সচেতন ভাবে বাহন ক্রয় করবার চেষ্টা করতে হবে। আর সেই সময় নাম্বার ক্যালকুলেশন, নিউমারোলজিক্যাল সাপোর্ট এটা নেওয়া যেতে পারে। ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে ব্লু সাফায়ার বা ব্লু জারকান, অ্যাটলিস্ট ফিরোজা ধারণ আপনার জন্য পজিটিভ এবং শুভ। অবশ্যই যে কোনো জেমস্টোন ধারণ করবার আগে নিজের জন্মকুণ্ডলী, নিজের দশা টোটালি আপনার প্রিয় জ্যোতিষের সঙ্গে কথা বলে নেবেন। এই ক্ষেত্রে ভুল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থেকে যায়। আর সব সময় খেয়াল রাখতে হবে, যাই স্টোন আপনি পড়ুন না কেন তার আগে একটা প্রপার কনসালটেশন অবশ্যই করা উচিত।
তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে, সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। দমদম ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা, তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন দেবাংশু শীল, 25শে জুন 1999, জন্ম সকাল 8:30 শিলিগুড়িতে। ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই। দেবাংশু, প্রথমেই বলেই তোমার কর্কট লগ্ন এবং তুলা রাশি। লগ্নের দশমে বৃহস্পতি এবং শুক্র কম্বিনেশন রয়েছে। যদিও বৃহস্পতি অনেকটাই পিছিয়ে রয়েছে, তথাপি বৃহস্পতি শনি এই কম্বিনেশন তোমার জন্য পজিটিভ। কোনো গ্রহই বক্রী অবস্থায় নেই, তাই চাকরি তুমি পাচ্ছ। ক্যারিয়ার নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু নেই। তোমার কুণ্ডলিতে সরকারি বা আধা সরকারি চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে। সরকারি চাকরির জন্য আরো কিছুদিন চেষ্টা অবশ্যই করা যেতে পারে এবং চেষ্টা করা উচিত। সূর্যদেব দ্বাদশে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। চাকরির ক্ষেত্রে সাকসেস রেট এটা কমেছে, তবে সূর্যদেবের সামান্য প্রতিকার সেটা কিন্তু তোমাকে হিউজ বেনিফিশিয়াল রেজাল্ট দিতে পারে। জন্মকুণ্ডলী অনুযায়ী বুধের দশা সদ্য শুরু হয়েছে, ডেভেলপমেন্ট হবেই, এ বিষয়ে কোনো সংশয় নেই। আপাতত চাকরির চেষ্টা করতে হবে, তারপরে ব্যবসা বা অন্য কিছু ভাবা যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই দুশ্চিন্তা রয়েছে। মায়ের মাতৃসুখের অভাব এটা দেখতে পাওয়া যায়। দাম্পত্য জীবন মাঝারি বা বলা যেতে পারে ঠিকঠাক। শনি মঙ্গল বীজযোগ আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি করছে এবং তার সঙ্গে রাহু। পেশাগত ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু আলটিমেটলি থাকছে না। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।